হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এখন বাজে হচ্ছে সকাল ৮টা। আর সকাল ৮টায় বেশ রোদ উঠে গিয়েছে। ওয়াফিকের আব্বু অফিসে চলে গেছে। আমি আর ওয়াফিক ঘুম থেকে উঠে পড়েছি। ওয়াফিককে ফ্রেশ করে ওকে নাস্তা খাইয়ে দিয়েছি। আমি কাজ শেষ করে পরে নাস্তা করে নিব, কারণ সকালের দিকে বেশ ভালোই কাজ থাকে। কিছু ময়লা কাপড় ছিল, সেগুলো হচ্ছে আমি ওয়াশে দিয়ে পরে বাকি কাজগুলো সেরে একটু রেস্ট নিয়ে তারপরে নাস্তা করে ওয়াফিকের সাথে বসে বসে হচ্ছে আমি গল্প করছিলাম আর লিচু খাচ্ছিলাম। আর ওয়াফিক আমাকে লিচু দেখিয়ে বলছে যে এভাবে লিচু গাছে ধরে থাকে। তো আম, কাঁঠাল, লিচুর সময় না বিভিন্ন টাইপের মানে দেশি ফল পাওয়া যায়, আর দেশি ফল খেতে কিন্তু অনেক মজা। ওয়াফিক আম তেমন একটা খেতে চায় না, ও লিচুটা পছন্দ করে, ওইটাই একটু খায়। আর ওয়াফিক বলছিল দুপুরবেলা হচ্ছে ও রোস্ট আর পোলাও খাবে, তাই আমি ওকে রোস্ট আর পোলাও করে দিব। তার জন্য আমি মুরগিটা ভিজিয়ে রাখছি। ও ফার্মের মুরগি পছন্দ করে, তার জন্য ওকে আমি ফার্মের মুরগি দিয়ে রোস্টটা করে দিব, সাথে হচ্ছে পোলাও। আর এদিকে হঠাৎ করে না একদম আকাশ কালো হয়ে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। তাই দেখে ওয়াফিক হচ্ছে জিদ করছিল যে বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমি না করছিলাম, কারণ যদি জ্বর বা ঠান্ডা লেগে যায়। পরে বৃষ্টি কমার পরে ওকে বেলকনিতে হালকা একটু ভিজতে দিয়েছিলাম। এদিকে আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওয়াফিকের আব্বু যেহেতু বলেছে যে ও রোস্ট খাবে না, তাই আমি আমার জন্য আর ওয়াফিকের জন্য অল্প করে দুপুরে রোস্ট করেছিলাম। আর সাথে করেছিলাম হচ্ছে ঘি দিয়ে পোলাও। আর পোলাওটা দিয়ে এত ভালো একটা স্মেল আসছিল। তো বিকালের দিকে আমরা হচ্ছে বেলকনিতে বসেছিলাম। তো ওয়াফিক আমাকে বলছে, আম্মু দেখো কি সুন্দর মেঘ। তো আমি না ছোটোবেলা থেকে এরকম আকাশে মেঘ খুব বেশি পছন্দ করি, ওয়াফিকও তাই। আর ঝড় বৃষ্টিতে আমার মানে গাছের অবস্থা খুবই খারাপ। তো এইদিকে দেখলাম নয়নতারা গাছে কয়েকটা ফুল ফুটেছে, তো আমার খুব ভালো লাগছিল। তারপরেও বৃষ্টিতে একদম ঝড়ে আমার গাছের অবস্থা খারাপ। আর এদিকে ওয়াফিকের আব্বু সন্ধ্যার পরে হচ্ছে বাসায় চলে এসেছিল, আর সাথে আমার জন্য আর ওয়াফিকের জন্য খাবার নিয়ে এসেছিল। ওয়াফিকের জন্য কেক আর আমার জন্য বার্গার। ওয়াফিকের আব্বু প্রায়ই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, আর ওয়াফিকের জন্য তো প্রতিদিনই কিছু না কিছু আনতে হয়। তো ওয়াফিকের আব্বু জানে যে আমি কী খেতে পছন্দ করি, ও সেটাই আমার জন্য প্রায়ই নিয়ে আসে। তো বার্গারটা বেশ মজা ছিল, আলহামদুলিল্লাহ। আর ও হচ্ছে অনলাইনে একটা কেটলি অর্ডার দিয়েছিল, তো সেটাই এসেছে। আর সেটা আমি দেখছি যে কেটলিটা কেমন। তো কেটলিটা কিন্তু বেশ ভালো, বেশ কোয়ালিটিফুল। আমার হাজব্যান্ডের চয়েস কিন্তু ভালো, মাশাল্লাহ। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে গিয়েছিল রাতে, তাই ও বেশ কিছু হিমসাগর আমও নিয়ে এসেছে। আমি যেহেতু আম্রপালি আম পছন্দ করি, তো আমার হাজব্যান্ড ওই আমটাই বেশি কিনে, কিন্তু এখন যেহেতু বাজারে আম্রপালি সেইভাবে ওঠেনি, বাট সেরকম আম ভালো হবে না, মিষ্টি হবে না, তাই ও এবার হিমসাগরই নিয়ে এসেছে। আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার পেজটা ফলো, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।